everyone, welcome back to my channel to another very new vlog. তো দিনটা শুরু হচ্ছে তাড়াহুড়ো দিয়ে অ্যাজ ইউজুয়াল। এই যে একজন এখানে ব্রেকফাস্ট করতে বসেছে, আলিপুর যাবে, দেরি হয়ে গেছে ওর, আর পরোটা আর পনির ভুর্জি খাচ্ছে। এই যে আমার বোন, উনি তো চলে গেছে, এবার সব এখানটায় রেখে গেছে। এগুলো সব কি ধুতে হবে কি না ধুতে হবে সব আমি বের করছি এখন বসে বসে। এই যে দেখো, তুই কি করছিস? একজন ওখানে উকি মারছে। এই যে তুই ওর জায়গায় কি করছিস? একজন উকি মারছে। এটা খুললাম, দিবি না ওকে কিছু? দেখ 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 ওর অবস্থা দেখ, ওই যে দেখ, ওকে একটা স্টিক দিয়ে দে শানু, নাহলে তোর পেছন ছাড়বে না। এই দেখো দেখো একজনের অবস্থা দেখো, ট্রিট খাওয়ার জন্য অবশ্যই ওয়েট করো তাহলে শানু দেবে। ওকে ওয়েট করতে বল। ওই যে ওয়েট করছে দেখো। ডাউন 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 হয়ে ডাউন হয়ে ডাউন শুয়ে পড়ো, ডাউন ডাউন দেখবে একটু রাগটা দেখো। হ্যাঁ ডাউন হতে বলেছি, ডাউন শুয়ে পড়ো, ডাউন শুয়ে পড়ো, পড়ো শুয়ে পড়ো, শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ো। আমার রাগ হয়নি আজকে, স্পিক করে দাও। আচ্ছা সেখানটা করবে, একা একাই করে দেখো। ওটা দাও, হাইফাই করো, হাইফাই করো, একটু স্পিক করে দাও, স্পিক করে দাও। না না হাট, স্পিক করে দাও। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবে। আবার শুয়ে পড়ো। দে না রে, কেন এরকম করিস রে ওর সাথে তুই? বসো, ফালতু একদম, মানে তুই। এই যে ভাত, এগুলো কি খোল, খুলতেও পারি না আমি। এটা কি আছে? পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে পাতলা ঝোল। এটা আমার মাগুর মাছ, এটা গরম কর, এরকম খুলতে গেলেই এটা ফেটে যায়। এটা হচ্ছে কচু বাটা, আজকে দারুণ দারুণ খাবার। এটা তো পনির ভুর্জি সকালের, কচুর শাক। আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা। এই যে এত কিছু আজকে খাওয়ার। বুটিকে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তো হয়েই গেছি আর কি। সানস্ক্রিন মেখেছি, নতুন আইব্রাও পমেডটা এনেছে, তা আমি ওটা দিয়ে আইব্রাও করলাম, খুব সুন্দর। মাস্কারা পরলাম। আর আমার তো সানস্ক্রিনই জানি তোমরা, সানস্ক্রিনেই কাজ চালায়। তোমাদের সাথে লিপস্টিকটা শেয়ার করবো বলেছিলাম, ওটাই ফটাফট শেয়ার করবো। না এটা কাজল, দাঁড়ো। তো কে বিউটির এটা হচ্ছে ক্লাইম্যাক্স, শীতটা হচ্ছে ক্লাইম্যাক্স। শীতটার নামটাও সুন্দর, বলো, প্যাকেজিংটাও ভালো। এই হচ্ছে লিপস্টিকের কালারটা, সুন্দর, নাইস। একটু ডার্ক, আমি এত ডার্ক ক্যারি করি না, তো কিছুই না, জাস্ট একটু ট্যাপ করে নেবো। এটা হলো আমার লিপস্টিক ট্যাপার। দেখো সব জায়গায় তুমি লিপসের দাগ পাবে। এই যে এই যে ডান, সুন্দর না শেডটা? সেই শ্যাম্পু করি না অনেক দিন, সিঁদুরটা পুরো কালো হয়ে গেছে, ওই জন্য একটু সিঁদুর পরে নিলাম। আর কি করবো, আর তো সব কিছু ডান। ময়েশ্চারাইজার লাগাবো। তাই নি তারা দিচ্ছে সবাই, সব ডান হয়ে গেছে। চুলটা আজকে শ্যাম্পু করি না, কতদিন হয়ে গেছে রে স্বামী, সব চুল করে গেলাম। কালকে একটু জলটাও তুলে রাখলে হয় না? শানু প্রচন্ড ভয় আছে। মগ কি কি মগ ভয় নেই, বল, মগ কি ভুলে গেলাম। মগ আছে, মগ ট্রায়াল।
মক ড্রিল মক ড্রিল, আচ্ছা। ওটার জন্য শানি প্রচন্ড ভয়ে ভয়ে আছে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু আমি ভয় পাচ্ছি না। দ্যাট ইজ সামথিং এলস। তাহলে কি একটা ব্ল্যাকআউট টাইপের হবে মোবাইলের, পারফিউম, মোবাইল নেটওয়ার্ক কানেকশন ডিসকানেক্ট থাকবে। আলিপুর কিন্তু লিস্টে নেই। কে বলেছে আলিপুর লিস্টে? দেখলাম তো, এই তো আলিপুর দেওয়া, কোচবিহার আছে দেখলাম। কোচবিহার আলিপুর দেওয়ার আছে, আমার শ্বশুর বাড়ির লিস্টে আছে। এই দেখো মা কি বলছে। তো চলো রেডি, আমি যাওয়া যাক, আরেকজন মাথা খেয়ে শেষ করছে আমার। চুলটা যে কেন শ্যাম্পু করলাম না রে। সবার প্রথমে নাম আলিপুর। চলো, তো রেডি হয়ে চলে এসেছি বুটিকে। এখন একটা ছোট্ট সারপ্রাইজ লাইভ করব। কোনো মানে বলিনি যে এই টাইমে লাইভ আসবো, কারণ কোনো প্ল্যান ছিল না। জাস্ট সাডেনলি ভাবলাম একটু লাইভ করি। কিছু শাড়ি আছে, সবাই একটু বাজেট ফ্রেন্ডলি শাড়ি দেখতে চায়, যেমন এই যে এই শাড়িগুলো, এত সুন্দর শাড়িগুলো, পাচ্চমপল্লি। তো খুব সুন্দর, সিরিয়াসলি সুন্দর শাড়িগুলো। তো কিছু তো বেরিয়ে গেছে, কিছু আছে, সেগুলো লাইভটা করে নিই ফটাফট। আর চেষ্টা করছি কিছু মানে কাস্টমাইজ করে নিজে কিছু রাখার আর কি, কুর্তি ম্যাক্সি, কারণ অনেকেই এসে রেডিমেড চায়। সো দেখা যাক কতদূর কী হয়। দেখো শাড়িগুলো খুব সুন্দর সুন্দর এসছে, প্রচণ্ড কম রেঞ্জে। এই শাড়িটা দেখো, অসাধারণ সুন্দর, রেঞ্জ প্রচণ্ড নমিনাল রেঞ্জে এগুলো, মানে 2200, 2500, 2600 এরকম সব রেঞ্জে। তো অ্যাফোর্ডেবল রেঞ্জে শাড়ি এনেছি। সো চলো লাইভটা আমি কমপ্লিট করে নিই। ভগবান জানে কেন আজকে লাইভটা প্রচণ্ড পচা গেছে, গড নোজ ওয়াই। সো ওই জন্য মুডটা অফ আমার। তো এসে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে এই একটু বেরোবো, কাজ আছে কিছু, ওগুলো করবো, বৌদির ওখানে যাব। এই তো খুব খারাপ অবস্থা আমার, ভালো লাগছে আমার, কেন জানি প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। কেন কেন দিচ্ছ, কেন কেন দিচ্ছ আগে বলো। দেখো অবস্থা, দেখি একটু, কেন কেন দিচ্ছ তুমি? আমি যাব না, আমি এখানে থাকবো। রেগুলারের নিয়ম, রেগুলার। আমি 2 দিন আসিনি, মানে কি ও ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য আসিনি। হ্যাঁ অন্ধকার, আবার লাইট। এটা কি হলো? আমার ব্যাগটা কি তোমার বালিশ? এই যে তোমার সাথে কথা বলছি, আমার ব্যাগটা কি তোমার বালিশ? এটা কি এখানে শুয়ে আছো যে? এটা নিয়ে নেব, ওই ব্যাগটা নিবি? তো ঢুকবেই না মাথা দিয়ে। কি ছানবিন করছিস আমার ব্যাগে তুই? ডুন্টুবুটু ছোট্ট বেবি আমার। মামা কালকে ব্ল্যাক আউট, মামা কালকে অন্ধকারে থাকতে হবে একটুক্ষণ। তুমি থাকবে অন্ধকারে? ধরতে দিচ্ছে না। আমি ব্লগ করলে কি ওর হাম্বার কথা মনে পড়ে যায়? আমার চুলের দিকে প্লিজ কেউ তাকিও না, চুলের সাংঘাতিক অবস্থা, মানে শ্যাম্পু ট্যাম্পু করা হচ্ছে না, কালকে করব। এত ল্যাথ কর, কবে থেকে ভাবছি শ্যাম্পু করবো, শ্যাম্পু আর করাই হচ্ছে না।
তো জাস্ট এই কিছুক্ষণ আগে বাড়ি এলাম, বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এখন জাস্ট ফ্রেশ হব। তো ভাবলাম তোমাদেরকে যখন বলেছি জিনিসগুলো দেখিয়ে দিই। সেটা হচ্ছে ক্রেয়নটা তো দেখিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর। এবার হচ্ছে এটা, এই লিপস্টিকটাও ভীষণ সুন্দর। এটার শেড হচ্ছে, এটার নাম হচ্ছে টিজার, TEASER, টিজার। তারও দেখিয়ে দিই তোমাদের, TEASER, টিজার। আমি শুধু ভাবি এই যে লিপস্টিকগুলো বানায়, এই যে নেল হোয়াটএভার যেগুলো শেড থাকে আর কি, এই শেডগুলোর নামগুলো কিভাবে বের করে খুঁজে খুঁজে, মানে এত ডিফিকাল্ট সব নাম, মানে এই নাম দেওয়াগুলোর কথা বলছি আর কি। এই লিপস্টিকের কালারটাও খুব সুন্দর, এটাও নিয়েছি। কি সুন্দর কালারটা, দারুণ সুন্দর, খুব ভালো লাগলো আমার কালারটা। তোমাদের কেমন লাগলো বলো? সুন্দর না? আমার তো খুব ভালো লাগলো। দেখো, আমার পছন্দ হলো কালারটা। একটা হলো টিজার আর একটা হচ্ছে ক্লাইম্যাক্স অ্যান্ড টিজার। ও, মুভি নেমস, মানে মুভির সব টাইটেলস আর কি। টিজার, আমরা প্রথমে মুভি টিজার পাই, তার মানে ওটার ইসেও আছে, কি বলে বলো ওগুলোকে, ছোটো ভিডিওগুলোকে টিজার, ট্রেলার, ক্লাইম্যাক্স। সো এগুলো মেবি। আর কিনেছি আমি দুটো কাজল, একটা কিনেছি ব্রাউন, কে বিউটির এটাতে খুব অ্যাডভার্টাইজমেন্ট দেয়। একটা ব্রাউন কিনেছি, একটা ব্ল্যাক কিনেছি, যখন পরবো তখন দেখে নিও, এটা এখন পরছি না। সো এই হচ্ছে ব্যাপার। আর দেখি তোমাদের কিছু কমেন্টস আছে কি না, তাহলে পড়ে নেবো। টায়ার্ড আমি খুব, আজকে লাইফটা পুরো ঘেটে গেছে, ঘেটে মানে ঘেটে। এই ভিডিওর কমেন্টস তো পড়েছি বোধহয় আমি। হ্যাঁ পড়েছি ডান, পড়েছি। আর হচ্ছে এবার হচ্ছে আজকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটার কমেন্টস। এর টাইটেল হচ্ছে জুস রেসিপি মেরে লিয়ে আয়া গিফটস, মোদি কি বললো, এইটার কমেন্টসগুলো পড়বো। পৃথা রয় বলছে, তুমি আর শর্ট হেয়ার করো না দিদি, তোমার লং হেয়ারের পিক দেখলাম, এত মিষ্টি লাগছিল তাই জন্য বললাম। আর শর্ট হেয়ার করো না প্লিজ, ডোন্ট মাইন্ড। না একদম মাইন্ড করবো না, আমার মা তো এটা বকে বলে আমাকে, তুমি তো অনেক ভালো করে বললে। যাই হোক না, আমারও আর ইচ্ছে নেই এখন, মানে নিয়ার ফিউচারে আর ছোটো করার, যা বকা খেয়েছি আমি, তারপরে আর করি বাবা। মাম্পি রায় বলছে আজকের পুরো লুকটা ডিফারেন্ট লাগছিল, খুবই সুন্দর, নিউ হোয়াইট প্লাজোটা পরেছো, লিপস্টিকের কালারটা খুব সুন্দর, ফ্ল্যাটসটাও খুব ভালো দেখতে, তারপর পরেছো পলা আর সিঁদুর পরলে আরও বেশি ভালো লাগে। ঝগড়া সব ঘরেই হয়, কারো ছোটো কারোর বড়, বা আন্ডারস্ট্যান্ডিং থাকলে যত বড়ই ঝগড়া ঠিক হয়ে যাবে। কেউ বলবে অপরজন চুপ থাকবে, তারপর তুমিও বলছো অপরজন চুপ থাকবে, ভালোবাসাও থাকবে, ঝগড়াও থাকবে, তবেই তো ভালোবাসা বাড়বে, তাই না? একদম তাই। হ্যাঁ, আজকের আমি লুকের কথা বলেছিলাম, মানে ভাবছিলাম কি লুক, আমি তো কিছু সাজিনি, তারপরে মনে হলো আচ্ছা ওকে, হ্যাঁ আমি পলা পরেছিলাম, পলাগুলো এখানেই আছে। তো আমার ওই পলাটা পরতে খুব ভালো লাগে, মরুন কালারের, খুব মানে কালারটা খুব প্রিয় আমার। শ্রেয়া মজুমদার বলছে তোমার স্কিনটা এতটাই সুন্দর, কি বলবো, ভীষণ ভালো লাগে তোমার ব্লগগুলো দেখতে। থ্যাংক ইউ। স্কিন কেয়ার করতেই হবে। আর যারা নিয়ারিং টু লাইক 30 and 30+, তাদের তো আরও বেশি করে করতে হবে আমি মনে করি,
কারণ স্কিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমি তোমার ব্লগ রেগুলার দেখি, জয়াশ্রীজ। আজ একটা রিকোয়েস্ট করছি, মেকআপ রেভলিউশনের স্যাটিন সিল্ক সিরাম ফাউন্ডেশনের রিভিউ দেবে প্লিজ। তোমার থেকে রিভিউ পেলে তারপর কিনবো। মেকআপ রেভলিউশনের প্রথম কথা হচ্ছে, মেকআপ রেভলিউশনের আমি কিন্তু কিছু ইউজ করিনি এখনও মেকআপ রেভলিউশনের মনে হয়। সো আমি খুব সত্যি কথাই বলবো তোমাকে, আমি সেটার রেঞ্জও জানি না, কি ব্যাপার কিচ্ছু জানি না। এবার সেটা আমি ইউজ করিনি, আমি তোমাকে কীভাবে বলি বলো, আমি কাউকে দেখিও নি ইউজ করতে, মানে আমার চেনা জানা কেউ যে ইউজ করেছে সেটাও নয়, তাহলেও বলতে পারতাম, কিন্তু আমি জানি না গো, বিলিভ মি জানি না। তোমরা এখন জানো আমার কাছে কী কী ফাউন্ডেশন আছে। পূজাস লাইফস্টাইল বলছে তোমাদের ওখান থেকে এনজিপি কত দূর গো? আমার বাড়ি থেকে এনজিপি মোটামুটি গাড়িতে 20 মিনিটস, 15-20 মিনিটস। বিদিশা দত্তা, হাই সমাদৃতা, কুড ইউ প্লিজ শো ইউর নোয়া ডিজাইন অ্যান্ড এটা কোথা থেকে নিয়েছো? দিস ওয়ান আই শো ইউ, জাস্ট ওয়েট। আরে ভাই ঘোর, এই যে এই যে এই যে এই জায়গাটা রাউন্ড আছে আর এই জায়গাটা কাজ করা আছে, দেখো এই জায়গাটা এরকম প্যাচ 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 মতো কাজ করা রয়েছে। এটা বিধান জুয়েলারি ওয়ার্কস, আমি ওখান থেকেই 90% জিনিস কিনি, বিধান থেকেই নেওয়া। কোয়েল শাহ, আগের দিনের আমার কমেন্টটা কেন পড়লে না প্লিজ, ওটা রিপ্লাই দাও। পড়ছি এখনই, সরি ভুলে গেছিলাম, হয়তো দেখিনি, দেখে নিচ্ছি। সম্পিতা ঘোষ বলছে, হাই স্যাম, নিড ওয়ান হেল্প ফ্রম ইউ, ইফ পসিবল প্লিজ লেট মি নো এ স্যাপ সো অ্যাকর্ডিংলি উই ক্যান বুক অ্যাজ মোস্ট অফ দেম আর সোল্ড আউট সো আর্লি। তানিয়া দিরা মেঘালয় ভিজিট করেছিল মান্থ ব্যাক, ক্যান ইউ আস্ক হার ফর হোটেল রেকমেন্ডেশনস ইন শিলং অ্যান্ড চেরাপুঞ্জি সো দ্যাট উই ক্যান বুক সাম গুড প্লেস। গুগল রিভিউয়ে ঠিক অরিজিনালিটি বোঝা যায় না, ইফ পসিবল প্লিজ তাড়াতাড়ি জানিও। চেরাপুঞ্জিতে বৌদিরা খুব বাজে হোটেলে ছিল, খুবই বাজে। সো তা এবার শিলংয়ে কোনটায় ছিল বৌদির থেকে জানতে হবে। ওকে, আমি তোমার কমেন্টের নিচে লিখে দেবো যদি মানে বৌদিকে আমি পাই, কারণ কি এখন অনেকটাই রাত আর বৌদির ক্লাস টাসের পরে পুরো টায়ার্ড হয়ে যায়, তো আমি জিজ্ঞেস করে বলে দেবো। দিদি ডক্টর স্বর্ণালী শাসমলের নাম্বারটা দাও না, আমি একটা ব্লগে দিয়ে দিয়েছিলাম স্বর্ণালীদির নাম্বার, ওদের ইনস্টাগ্রাম পেজেই দেওয়া আছে অ্যাকচুয়ালি, দাঁড়াও, ডক্টর স্বর্ণালী শাসমল, হ্যাঁ, 7004745048, 7004745048, আর ওদের ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে 0353796936, 0353796936। ঋতুশ্রী দে বলছে, আচ্ছা একটা ক্রিঞ্জ কোয়েশ্চেন্স, তোমার আইব্রো কাছে তিলটা নিয়ে তোমার কখনো ইরিটেটিং বা অসহ্য ফিল হয় না? মানে মাঝে মাঝে মনে হয় না এটা এখানে না থাকলে ভালো হতো বা কিছু? বাইরে তুমি তো এমনি রসগোল্লার চেয়ে মিষ্টি। ওরে বাবা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো মানে অসহ্য, মানে আমার একদম ভালো লাগে না এটা, মানে আমি তো এমনকি এরকমও হয়েছে আমার সাথে, বিলিভ মি, যে দিদি তোমার না একটা কথা বলবো, কিছু মনে করবে না? হ্যাঁ, তোমার না টিপটা সরে গেছে। সো দিস ইজ সো ইরিটেটিং, মানে এটা হয়েছে, কিছু করার নেই। মানে এখন আই এম ইউজ টু ইট, সো মাচ ইউজ টু ইট। এক সেকেন্ড, আরেকজন যাবেন, দেখো আমি কোন দিক দিয়ে স্ট্যান্ড নিয়ে বার করছি। আমার পুরোপুরি আনকাট, তোমাদের সাথে আমি সব শেয়ার করি, মানে আমার এরকমভাবে স্ট্যান্ড নিয়ে যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ, কোনো রকম কোনো প্রবলেম নেই আমার। যাই হোক, আমার না লিপস্টিকে একটু অয়েলি ব্যাপারটা হলেই আর ভালো লাগে না, আমার কালারটা আমার একবার ড্যাপ করতেই হবে, নাহলে ওই যে একটা অয়েল সিক্রেশন হয় লিপস্টিক থেকে, সেটা আমার একদম পছন্দ নয়। খুব ইরিটেটিং, খুব 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 ইরিটেটিং লাগে আমার। থ্যাংক ইউ ফর আস্কিং, প্রচণ্ড আমার অসহ্য লাগে এটা। বা দেন একটাই জিনিস ভালো, আমার বাবাইরও আছে সেম জায়গায় তিল, সো উই হ্যাভ সেম থিংস লাইক ইয়েস, তো একই জায়গায় আছে। এমনকি শুধু এটা না, গলারটাও তাই, গলায়ও তিল আছে একটু, ওটা। তো এটা একটা ভালো জিনিস যে বাবার সাথে মিলেছে, বা দেন আমার ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। রসগোল্লার মতন মিষ্টি, কিন্তু আমি রসগোল্লা খাই না, একদম না, একদম নো নো নো,
একদমই নো, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি বসলাম। সো রসগোল্লা কি, আমি তো মিষ্টি খাই না, আমি কোনো মিষ্টি খাই না। তোমরা জানো কি না জানি না, আমি কোনো রকম কোনো মিষ্টি খাই না। চলো, সহেলি বলছে রেগুলার তো, এই তো সহেলি জাস্ট পড়লাম তোমার কমেন্টটা, আমি এটাই বলতে যাচ্ছিলাম, অন গড বিলিভ মি, যে সেদিন সহেলি তুমিও রোজ কমেন্ট কর, এই জাস্ট বলতে চাচ্ছি, তোমার আমার ফার্স্ট লাইনটা পড়ে ফেললাম। যাই হোক, রেগুলার তো আমিও কমেন্ট করি, বা টিচারের এখনও আমার নামটা মুখস্থ হয়নি। না হয়েছে গো, হয়েছে, কি আর করা যাবে। যাই হোক, তুমি বলো শানুদার তোমায় কতটা সাপোর্ট করে, সব দিক দিয়ে করে, নো ডাউট। এখন নেই ঘরে, সেই জন্য প্রশংসাটা করে নিচ্ছি। সো না, করে সব কিছুতে সাপোর্ট করে, আই রিয়েলি এভরিথিং। অ্যান্ড তোমার ইনলসদের কখনো ঝামেলা ফেস করতে হয়েছে? না, কারণ কি জানো তো, একটাই, যেটা আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমার কথাগুলো হয়তো ইনিশিয়ালি কারোর খারাপ লাগতে পারে, কিন্তু পরে গিয়ে হয়তো একবার হলেও মনে হবে যে ও কথাটা কেন বললো। সো এবার আমার সাথে কোনো দিনও ঝামেলা লাগেনি, কোনো দিন না, এখনো অবধি, টাচ উড, লাগেনি। হ্যাঁ, আমার শাশুড়ির সাথে কিছু মাঝে মাঝে একটু ধরো, যেটা আমার মায়ের সাথেও হয়, ওনার সাথেও একটু লেগে যায়, ওরকম আর কি। ধরো কিছু একটা ব্যাপার বুঝছে না, কিছু একটা ব্যাপার, কালকেও যেমন আমি বকে আসলাম। এবার শরীর ভালো না, উনি মেড রাখবে না, হাঁটু ব্যথা, তুমি মেড রাখো, আমাকে বলো, আমি রান্না করে পাঠাচ্ছি। সো এই জিনিসগুলোর জন্য আমার কাছে বকা খায়, সো সেগুলো ঝামেলা নয়। তো ইয়েস, আমার কাছে বকা খাওয়াটাই ঠিক ঝামেলা না, কিন্তু এই যে এইসব ব্যাপারগুলোর জন্য আমার খুব মাথা গরম হয়। তো এইসব ব্যাপারগুলো হয়। শানুর স্ট্যান্ড নেওয়ার কি ব্যাপার আছে, কারণ কি আমি মনে করি কি, থার্ড পার্সনকে না ভেতরে না ঢোকানোই ভালো। সেটা যদি তোমার ইনলজ, মানে ধরো তোমার শ্বশুর মশাই বা শাশুড়ি মা বা হোয়াট এভার, ইনলজের বাড়ির কারোর সাথে ঝামেলা হচ্ছে, সেখানে আমার হাজব্যান্ডকে আমি ঢোকাবোই না, রাইট? আজকে থার্ড পার্সন আসলেই প্রবলেম। আজকে ও আমার জন্য স্ট্যান্ড নিলে ওর মার বা বাবার খারাপ লাগবে, ওদের কাছে স্ট্যান্ড নিলে ওর বইয়ের খারাপ লাগবে। সো it's okay, you stay away, I'll manage, I will talk, I will manage my things. I am like that of a person, সত্যি কথা, বিশ্বাস করো। মানে আমি থার্ড পার্সনকে ঢুকতেই দেবো না। সেম জিনিস আমার আর শানুর যখন ঝামেলা হচ্ছে, কেউ ঢুকবে না, আমরা দুজন সলভ করবো। সো ইটস লাইক দ্যাট। সো আমার ব্যাপারটাই তাই, সব কিছুতেই তাই। মানে আমার আর আমার বোনের ঝামেলা হচ্ছে, লেট আস কমপ্লিটলি সলভ আওয়ারসেলভস, নো ওয়ান উইল টক, নো ওয়ান। তো এই ব্যাপারটা আমার একটু, আমি জিনিসটাকে প্রাধান্য দেই আর কি। তোমার মন খারাপ করে না ঝামেলা অশান্তির পর, এফেক্ট পড়ে না মানসিকভাবে? পড়ে না, আবার কার পড়ে না বলো? মানে ঝামেলা ঝগড়া হলেই প্রচণ্ড মন খারাপ হয়। আগে আমি খুব কাঁদতাম, কিন্তু এখন মেবি বয়সের সাথে সাথে ম্যাচিওরিটি, এখন সেটা হয় না, কিন্তু হ্যাঁ মন খারাপ খুব হয়। এবার ওটাকে তারপর আবার ঠিক করা, নিজে ঠিক করা। এবার শানুর সাথে ঝগড়া হলে ও এসে ঠিক করলো, সো ওটা একটু তো সবার দরকার, যে সব কেউ এসে একটু বলবে, একটু প্যাম্পার করবে, এটা সবার দরকার। এভরি ওয়ান, ইচ অ্যান্ড এভরি ওয়ান, সবার মন খারাপ হয়, আমারও হয়, অবভিয়াসলি হয়। মানসিকভাবেও মাঝে মাঝে মনে হয় যে ধুর, কেন ওয়াই দিস হ্যাপেন, কেন হলো, থাকবোই না, কেন যে বিয়েটা করলাম, এরকম একটা ব্যাপার আর কি। তারপরে আধা ঘন্টা পরে আবার সব অ্যাজ ইট ইজ, এটাই হচ্ছে প্রবলেম। হোম সোলেট বলছে তুমি শাড়ি পরে ওপেন পাল্লু কি সুন্দর করে ড্রেপ করো। আমি 4 years ধরে শাড়ি পরি, তাও ওপেন পাল্লু নিলে ভালোভাবে থাকে না প্লিট। তুমি নেক্সট ব্লগে শেয়ার করবে কীভাবে পরো শাড়ি? আমিও ভালো শাড়ি পরতে পারি না, যে মানে ওই বাইরের থেকে সুন্দর লাগলেই ওরকম একটা ব্যাপার। আমি এখনও ভালো মতন কুচি করতে পারি না। আর সব থেকে বড় প্রবলেম কি জানো তো, আমার বাড়িতে আমাকে হেল্প করার কেউ নেই, কুচিটা ধরে দেওয়ার কেউ নেই, এই আঁচলটা পিন করে দেওয়ার কেউ নেই, কারণ কি শানু এখনও পারে না। সো এটাই হচ্ছে প্রবলেম। নুপু সরকার বলছে আমার মনে হয় কোনো হাজব্যান্ডেরই বহুদের গুণগুলো চোখে পড়ে না।
এমনকি প্রশংসাও করতে পারে না। ঠিক করবে, কার কাছে করবে জানো? ধরো আমার বাবা মার কাছে দিয়ে, মানে জানি ওখানে একটা ভালো মেয়ে, তো ভালো প্রশংসা করতে হবে, প্রচণ্ড পাজি। হ্যাঁ হ্যাঁ, আমাদের মধ্যেও ঝগড়া হয়, আর যখন হয় পুরো বাড়ি তাফলিং হয়ে যায়। আমি তো ঝগড়া করতে করতে ডিভোর্স অবধি চলে যাই। আমি মনে করি যে যত ঝগড়া হয় তত আরও বন্ডিং স্ট্রং হয়, ভালোবাসা বাড়ে। ঠিক ঠিক ঠিক, মেবি, ইয়েস, নট মেবি, এটাই এটাই হয়। ও আচ্ছা, আমি কমেন্টস পড়িনি বললো, সেটা দেখে নি কোনটা আমি পড়িনি। দাঁড়াও 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 দাঁড়াও, পড়ছি। কোয়েল, কোয়েল নাম না? কোয়েল, কোয়েল কোয়েল কোয়েল, তুমি কোথায় কোয়েল? পালাজোগুলো কোন ব্র্যান্ডের? বলে দিয়েছিলাম আমি স্টপের। তুমি দেখো ভালো মতন, তুমি আমাকে বলছো আমি কমেন্টস পড়িনি। যাই হোক, বলেছিলাম স্টপ ব্র্যান্ডের, স্টপ স্টপ শপার স্টপ থেকে কিনেছি, স্টপ যে ব্র্যান্ডটা, ওই ব্র্যান্ডের পালাজো। আর পালাজোগুলো সত্যি সুন্দর, কালকে পরেছিলাম। আজকে এত কথা বলেছি আমি, পুরো গলা শুকিয়ে যাচ্ছে। তো চলো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। টিল দেন বাই, গুড নাইট, সি ইউ। সবাইকে খুব ভালো রেখো, সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই, টাটা, গুড নাইট।